আজ বানাবো আলুর পরোটা। 3টে আলু, একটা ডিম, ধনেপাতা, 4টে রসুন, আদা কুচি, 2টো পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু হিং। এই দিয়ে ভালো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখেছি। আর এদিকে আটা গোল্লা গোল্লা করে নিয়েছি। আটা মাখি আটাগুলো একটু বড় বড় করেছিলাম। আলু পরোটা একটু বড় বড় করতে হয়। এবার দেখাই তাহলে এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আলুর পুরটা দিতে হবে না। তারপরে সাইড দিয়ে এইভাবে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ওটাকে পুরো ইয়ে করে নিতে হবে, ভরাট করে নিতে হবে, গোলটা করে নিতে হবে, যাতে আলুগুলো সাইড দিয়ে বেরিয়ে না যায়। দেখ এই যে এইভাবে আলুটাকে পুরো ভিতরে আলুটার মধ্যে আলুটার পুরটা পুরো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার একটু আটা দিয়ে ওটাকে বেলতে হবে। এই যে এভাবে আমি বেলে নিয়েছি। এবার চাটুতে দিয়ে দিই। এটা চাটুতে বা কড়াইতেও করা যায়, চাটুতে করতে। এই যে এইভাবে মাঝখানটা পুরো ফাঁকা করে নিয়েছি, যে আলুর পুরটা দিয়ে সম্পূর্ণ এইভাবে মুড়িয়ে মুড়িয়ে করা যায়। আলু পুরটা এবার গোল করে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলছে। এই ভালো করে সেঁকে নিয়ে চাটুতে ঘি দিয়েও ভাজতে পারি, ঘি দিয়েও ভাজতে পারি, সাদা তেল দিয়েও ভাজতে পারি। সাদা তেল দিয়ে ভাজবো এটা। তেল দিয়ে এরকম কড়া কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এইভাবে পুরো সম্পূর্ণ আলুটার মধ্যে ঢুকে দিয়েছি। আবার একটা বেলে নিয়েছি, বেলে নিয়ে আবার করে চাটুতে দিয়ে দিয়েছি। সব হয়ে গেছে। আলুর পরোটাগুলো সবগুলো একসাথে করে নিয়েছি। সব করে নিয়ে আবার দেখাচ্ছি ভিডিওতে। আর একবার বলি কী কী দিয়েছি আলু পরোটার মধ্যে। 3টে গোটা আলু, 3টে গোটা আলু, একটা ডিম, 2টো পেঁয়াজ, 4 টুকরো রসুন, একটু আদা কুচি, ভালো করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে, নুন দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি হিং, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর লাস্টে দিয়েছি হচ্ছে ম্যাগি। এই ম্যাগি মশলাটা দিলে আরও অনেক টেস্ট হয়। ভালো করে মেখে নিয়ে আটা মেখে রেখেছিলাম, গোলা করে ভালো করে তারপর এই আলুর পরোটাগুলো সব করে নিয়েছি ফাইনাল। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এবার হচ্ছে ছেলেকে দিয়ে দেখি কেমন বলে।